সাহাবেরা শুনে রেখে দেন, আমার নবী আমার হাবিবুল্লাহ আস্তে আস্তে বাড়ি চলে গেলেন। সূরা লাহাবের কয়েকটি আয়াত যখন নাযিল হলো, চতুর্দিকে যখন আবু লাহাবের সম্পর্কে আয়াত নাযিল হয়েছে, আমার নবী সাহাবীদের সামনে বয়ান করেন আবু লাহাবের সম্পর্কে যে আয়াতগুলো নাযিল হয়েছে সবাই শোনে। এক এক করে শুনতে শুনতে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের কানে চলে গেছে যে আমার স্বামী কি এমন করে গালি দিয়েছে, আমার স্বামীর 2 হাত ধ্বংস হয়ে যাবে, আমার স্বামীর অর্থগুলো সব শেষ হয়ে যাবে, নিজেও ধ্বংস হয়ে যাবে। এত বড় গালি কেন দিল, এত বড় অভিশাপ কেন দিল, এই মনে করে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আমার নবীকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, আমার নবীকে মারার জন্য আপনার হাতে করে আপনার কাকর মুঠো করে নিলেন, আমার নবীকে মারবেন। ভাইরা শুনে রেখে দেন, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাস্তা দিয়ে যায় আর চিন্তা করে কোথায় সে মোহাম্মদ আছেন। এই বলতে বলতে যায়, মনে করেন রাস্তায় কারুর সাথে দেখা হয়েছে, তাকে জিজ্ঞাসা করছে বলো আব্দুল্লাহর বেটা কোথায় আছেন। সে ডেকে বলল দেখো আমি তো দেখে আসি ওই কাবা শরীফের চাতওয়ালে বসে আছেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আমার নবীকে মারার জন্য হন হন করে চলেছে। আমার নবীর পাশে হযরত আবু বকর বসেছিলেন। হযরত আবু বকর দূর থেকে দেখতে পাইলেন উম্মে জামিল দ্রুত গতিতে চলে আসছে। না না, মনে হয় আল্লাহর কোরআনের আয়াত সে শুনতে পেয়েছে, এই জন্যে আমার নবীকে মারার জন্য চলে আসছে। ওর হাতের মুঠোয় কি যেন রয়েছে। তাই আবু বকর আমার বিশ্ব নবীকে ডেকে বলে নবীজি গো আপনি আর দেরি করবেন না, আপনি একটু আড়ালে চলে যান, আপনি একটু আড়ালে বিশ্রাম নেন। উম্মে জামিল যেভাবে চলে আসছে আপনাকে প্রহার করতে পারে। আমার নবী আমার বিশ্ব নবী ডেকে বলেন আবু বকর চিন্তা করো না, আমার চাচিমা আমার কাছে আসতে দাও। আমার নবী সাহাবী আবু বকর ওই সময় ডেকে বললেন নবীজি আমার পাশে যখন আপনি বসে থাকবেন, আই নবীজি গো আপনার চাচি যেভাবে চলে আসে আপনাকে যখন মারবে আমি সইতে পারবো না। আপনার নূরানি দেখে যখন ওই কাকুরগুলো এসে পড়বে ও নবী আমি আবু বকর সইতে পারবো না, আপনি একটু আড়ালে চলে যান, আপনি একটু আমার পিছনে চলে যান। আমার নবী আমার বিশ্ব নবী ডেকে বলেন আবু বকর আল্লাহ যদি আমাকে সত্য সত্যই নবী করে বানায়, আল্লাহ পাক যদি আমাকে নবী করে পাঠান, আমার চাচিমা উম্মে জামিল আমাকে দেখতে পাবে না। আসতে দাও। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে উম্মে জামিল আমার নবীকে মারার জন্য কাকরগুলো নিয়ে দ্রুত গতিতে এসে আবু বকরের সামনে দাঁড়িয়েছে। দেখ বলছে আবু বকর তোমাদের সেই নেতা কই? আমার নবী তখন আবু বকরের পাশে বসা। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আবু বকর বলছে কি দরকার জানো না? তোমাদের নেতা আমার স্বামীকে গালি দিয়েছে, শুধু তাই না আমাকেও জড়িয়ে লেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতু হাম্মালাতাল হাতাব। জানো না তোমার গা নবী, তোমাদের নেতা আমার গালি দিয়েছে, বলেছে অচিরেই আমরা দুইজন লেলিহান নামক জাহান্নামে পড়ব। এত বড় কথা! আমার স্বামীর দুটো হাত ধ্বংস হয়ে যাবে, আমার স্বামী নিজেই ধ্বংস হবে, আর তা ধন সম্পত্তি কোনো কাজে আসবে না। এত বড় গালি দিয়েছে আমার, আমি লেলিহান নামক জাহান্নামে পড়ব। কই তোমার কাছে নেতা কই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ডেকে বললেন, ও উম্মে জামিল, আমাদের নবী, আমাদের নেতা এমন কথা তো বলিনি। কারণ আবু বকর এত বুদ্ধি ছিল আবু বকরের। আবু বকর বোঝাতে চাচ্ছে কথা তো আমার নবীর না, এ কথা ছিল তো আল্লাহর। একটু জোরে বলুন। তো নবী বলিনি, তো আল্লাহ বলেছে। আবু বকর ডেকে বললেন, শোনো শোনো, আমাদের নেতা তো কারু গালি দেয় না, আমাদের নেতা, আমাদের নবী কাউকে তো বেশ কম বলেন না, কাউকে কোনোদিন একটা চর মারেননি। কেন কেন আমার নেতার নামে এমন কথা বলো? না না না, আমাদের নবীতেই কথা বলিনি। উম্মে জামিল ডেকে বলছে, ও আবু বকর, তোমাদের নেতাকে সাবধান করে দিও। আমি জানিয়ে দিলাম, যদি আজকে তোমাদের নেতা এখানে বসে থাকতো, আমি তাকে মেরে আমি তারপরে যেতাম। আমার যত রাগ ছিল আমি মিটিয়ে নিতাম। দেখি না কোথায় আছে, তবে নিষেধ করে দিও আমার নামে, আমার স্বামীর নামে যেন কোনোদিন কোনো কথা না বলে। আবু বকর কোনো কথা বলে না। উম্মে জামিল বক 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 করে বলতে বলতে চলে গেলেন। যাওয়ার পরে হযরত আবু বকর ডেকে বলেন, নবীজি গো, আপনি তো আমার পাশে বসা ছিলেন, উম্মে জামিল আমাকে দেখতে পাইলো, আপনাকে কেন দেখতে পেল না? আপনাকে কেন দেখতে পেল না? আপনি তো আমার পাশে বসেছিলেন। আমার নবী ডেকে বলেন, আবু বকর, উম্মে জামিল যখন আসছিল, আবু বকর তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই উম্মে জামিলের সামনে আর আমার সামনে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা এমন করে পর্দা করে রেখেছে যে আবু বকর তোমাকে দেখতে পেয়েছে কিন্তু আমাকে দেখতে পাইনি। নারে তাকবীর! রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? ঠিক কিনা? আল্লাহ যাকে মার খাওয়াবে কেউ কি রক্ষা করতে পারবে? পারবে না। আর আল্লাহ যাকে তুলে নেবে কেউ কি ধরে রাখতে পারবে? ডাক্তার কবিরাজ সব ফেল, শুধু বলতেছে রিপোর্ট তো সব দেখতেছি, রোগ খুঁজে পাচ্ছি না। কি রোগ আল্লাহ দেছে? সব ডাক্তার ফেল, রিপোর্ট করে বলতেছে তো শরীর ভালো, শুধু খাদ দাও, রোগ খুঁজে পাচ্ছে না। কেন? আল্লাহ তুলে নেবে। ও ছেলেরা, ও যুবক জনের, মা বোনেরা, আমার নবী, দিনের নবী, আমার ইসলাম প্রচার করছেন আমার নবী। আমার নবী কত না কথা শুনেছেন। আমার নবী যখন ইসলাম প্রচার করছিলেন না, যখন নবুয়ত প্রাপ্ত আমার নবী হননি, আমার নবীর আচার আচরণ দেখে মক্কাবাসীরা আলামিন উপাধি দিয়েছিলেন। আমার নবী যখন দিনের খেদমত করা শুরু করলেন, যখন কলেমা প্রচার করতে শুরু করলেন, আমার নবীকে তারা পাগল বলল, আমার নবীকে তারা জাদুকার বলল, আমার নবীকে লকাব দিল আল মাজনু। কি বললো? আল মাজনু, এটা পাগল। আমার নবী কি পাগল ছিল?
আমার নবীর মন খারাপ, আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়ে পড়ে। আমার আল্লাহ পাক ডেকে বলেন, ও নবী, আপনি এমন করে কাঁদবেন না, আপনি চোখের পানি ফেলবেন না। আমি আল্লাহ রব্বুল আলামিন ওদের মাধ্যমে আমি দিন প্রচার করিয়ে নেব। আল্লাহ পাকের কৌশলের ওপরে কোনো কৌশল আছে? নেই। এবার দেখেন, আবু জেহেল মক্কার প্রেসিডেন্ট ছিল। সে দেখলো আস্তে 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 মানুষেরা সব কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। বিদেশ থেকে যারা আসে, যারা মোহাম্মদের সামনে যায়, কলেমা পড়ে নেয়। তো ওরা একটা সিদ্ধান্ত করেছে, দেখো বিদেশ থেকে যখন লোক আসবে, মানে মক্কার ওই কাবা ওই তওয়াফ করতে দেশ বিদেশ থেকে লোক আসতো, হজ করতে আসতো, তখন হজ ফরজ হয়নি, তখন কাবা শরীফ তওয়াফ করত। তো দেশ বিদেশ থেকে যখন লোক আসতো মক্কায়, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন বসে থাকতেন, ওরা দেখতো একটা সুন্দর একটা যুবক বসে আছে, যাই না পাশে কি বলে শুনি, যেই যাই সে আকৃষ্ট হয়ে যায়। আবু জেহেল চিন্তা ভাবনা করে এলেছে, দেখো বাইরের থেকে যখন লোক আসবে, আমরা ভোরবেলা, ওরা তো ওই কুটির থেকে বার হবার আগেই আমরা যাব, গিয়ে নিষেধ করব। ওই যে একটা কুঠির দেখা যাচ্ছে, একটা ঢিবে দেখা যাচ্ছে উঁচু জায়গায়, ওখানে একটা মহাপুরুষ বসে থাকে, ওর কাছে তোমরা কেউ যাবে না, কারণ ও হলো জাদুকর, ও এমন জাদুকর, ও যে ওর কাছে যায় সে ওই জাদুর ভিতরে পড়ে যায়। ওরা সব সিদ্ধান্ত করে যে আমরা তাই করব। এখন সকাল ভোরবেলা সূর্য উদয়ের আগে ওরা সবাই সব কুঠিরে গিয়ে বলতেছে, দেখো ভাই বিদেশ থেকে এইছো, বিপদে পড়ার আগে সাবধান করতেছি। কি সাবধান? ওই যে ঢিবেটা দেখা যাচ্ছে, দেখছো একটু ফর্সা হলে, সলক হলে ওই ঢিবের উপরে একজন বসে থাকে। এখন ও এমন জাদুকর, ওর সামনে যেই যাই জাদুর ভিতরে পড়ে যায়। তোমরা জানো, যেও না খবরদার, তোমরা দূরের থেকে আইছো, তোমরা সাবধান করে দিলাম। এরা বলছে, ভাই তার মানে কেরাম জাদুকর? বলে, জানো না তোমরা এই কষ্ট করে বিদেশ থেকে ঘর বাড়ি সব কিছু ছেড়ে আজকে মক্কায় এসেছো কাবা তওয়াফ করে তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে, তোমরা ওই যুবকের কাছে গেলে বাড়ি আর ফিরতে পারবা না, ওই যুবকের কাছে থাকতে হবে। তাই বলছি খবরদার যেন যেও না ওর কাছে। এরা শুনে বলে, যে কেরাম যুবক রে, আর কেরাম জাদুকর, জীবনে তেরাম শুনিনি, যেই সামনে যায় সেই ও দলভুক্ত হয়ে যায়। মানে না, দরকার নেই যাওয়ার বাবা, আমাদের কাজ আমরা করে চলে যাব। কিন্তু নিষেধ যখন করে যায় কিন্তু কিন্তু হয় ভালো। কি জান, কি জান কিরাম লোক সে, জাদুকর, আবার বলছে পাগল, আবার বলতেছে সে কিরাম কথা বলে, তার কথায় রসকস